রাষ্ট্রপতি ভবন, সেখানেও ভাঙচুর চালানো বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদ ভবন, এমনকি সর্বোচ্চ আদালত, সেখানেও হামলা চালানো হয়। আর এবারে দেখাচ্ছি রাষ্ট্রপতি ভবন, সেখানেও ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা। आपके हवाले कर रहे हैं। দেখতে পাচ্ছেন অস্ত্র হাতে বিক্ষোভকারীদের উল্লাস। একদিকে নেপালের জাতীয় পতাকা এবং অন্যদিকে অস্ত্র হাতে বিক্ষোভকারীরা এবারে রাস্তায়। এই যে ছবি দেখতে পাচ্ছেন, নেপালের অর্থমন্ত্রী যিনি উপপ্রধানমন্ত্রী, তাকে রাস্তায় ফেলে পেটাচ্ছে জনতা। দেখতে পাচ্ছেন একেবারে উড়ে এসে লাথি মারা হচ্ছে নেপালের উপপ্রধানমন্ত্রী এবং যিনি অর্থমন্ত্রী তাকে। এখনো পর্যন্ত মোট 11 জন মন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। মুহূর্তে যা পরিস্থিতি তা রীতিমতন উদ্বেগজনক। দেখতে পাচ্ছেন রাজপথ গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে দখলে নিয়েছিল নেপালের যুব সমাজ, আর এবার একের পর এক ভবন, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে ঢুকে পড়েছে উত্তেজিত জনতা। একেবারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাড়িতে ঢুকে পিটিয়েছে এই উত্তেজিত জনতা। উদ্বেগ ছাড়া ভারতের যেটা রয়েছে যে ভারতের একটা কনসার্ন আছে, কারণ ভারতের সাথে নেপালের সাংস্কৃতিক সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আছে এবং নেপালকে আমরা মনে করি আমাদেরই একটি অঙ্গরাজ্য এবং তারাও সেটা মনে করে যে ভারত আমাদের বড় দাদা। মাঝখানে কয়েক বছর হলো, 1-2 দশক, যখন এই চিন্তা ভাবনাটার একটু পরিবর্তন ঘটেছে। সেটা ঘটেছে কিছুটা ভারতবর্ষের উদাসীনতা এবং কিছুটা চীনের বেশি দখলদারির জন্য। কিন্তু আজকে যেটা হচ্ছে সেটার জন্য নেপালের রাজনীতিকে আমি দায়ী করব, কারণ নেপালের লোকেরা আশা করেছিল 2006-08-এ যখন নেপালে 10 বছর সিভিল ওয়ারের পরে একটা সরকার গঠন হয় এবং দুটো বড় অপোজিশন দল মিলে এই সরকারটি গঠন করে, তখন লোকে ভেবেছিল যে কিছু সুশাসন পাবে। সেখানে দেখা গেছে নেপালে দুর্নীতি, মূল্যবৃদ্ধি, স্বজন পোষণ এবং দম্ভ দর্পের একটা সরকার চলে যাচ্ছে এবং সেইখানে নেপালের একটা দিকি দিকি করে আগুন জ্বলছিল। এই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হওয়াতে সেটা ব্লাস্ট হয়ে যায় এবং তরুণ প্রজন্ম নেপালের একটা বড় অংশ, প্রায় 20%-এর বেশি তরুণ প্রজন্ম নেপালের, যারা 18 থেকে 25 বছর মধ্যে বয়স, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া খালি এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের জন্য বা খবর শুনবার জন্য ব্যবহার করে না, অনেকে তাদের ব্যবসা বাণিজ্য এর মধ্যে দিয়ে করে। তারা এইটা নিতে পারছে না। নেপালে আপনি যদি যান তো নেপালের যারা ইউথ তারা সবাই চেষ্টা করে বিদেশে চলে যেতে, কারণ তারা হোপলেস হয়ে গেছে, নিজেদের দেশের সম্বন্ধে আশাভঙ্গ হয়ে গেছে। কোথাও একটা অংশ মনে করছে এর থেকে তো সেই রাজার আমলের শাসনও ভালো ছিল।